হ্যালো, স্ক্রিনটা ও দেখা। স্যার দেখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। শোনো, তোমার হোমোজেনিয়াস হইলে আমার বেসিক্যালি ধরো না, তোমার এমন টাইপের হয় না, ধরো ফর এক্সাম্পল 3x² তারপরে d2y dx2, হ্যাঁ, দেন প্লাস বা মাইনাস ধরো 9x dy dx, তারপরে ধরো প্লাস 7y ইকুয়ালস টু ধরো আমি দিয়ে দিলাম লগ উইদিন ব্র্যাকেট সাইন এক্স, ধরো একটা একটা কোয়েশ্চেন। তো এইটারে আমরা অ্যাজ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন হিসেবে আমরা এটাকে কনসিডার করি। ঠিক আছে, এই ধরনের এই টাইপের ইকুয়েশন। তো আর এটা চিনার মানে কি, ইকুয়েশন দেখা কিভাবে চিনুম, যত অর্ডারের ডেরিভেটিভ তার সাথে এক্স এর ঠিক তত পাওয়ার। তো এটা আসলে একটা টাইপের, আর আরেকটা টাইপেরও আইতাছি আমরা। আর আরেকটা টাইপের আসলে এমন ধরো না, এক্স প্লাস বি, ধরো সে ফর এক্সাম্পল 2x - 3, সে ফর এক্সাম্পল 2x - 3 তার হোল টু দি পাওয়ার 2, দেন d2y dx2। ওকে, দেন ধরো প্লাস দিলাম। তিনটার ব্ল্যাক তিন জায়গা স্ক্রিনটা কি হোয়াইট করতাম? তো বাড়ি করো না মানে ভালো লাগে না চৌ ধরে। ঠিক আছে, হোয়াইট করলে না চোখে ধরবে। আচ্ছা চলো, অসুবিধা না, তোমরা যেমন সুবিধা। ঠিক আছে এমনি আমরা তো একটা আছে না বুঝছো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা আছে। চলো, 7 × 2x - 3 × dy dx, তারপরে ধরো -2y ইকুয়ালস টু সে ফর এক্সাম্পল ধরো সাইন স্কোয়ার এক্স, এটা দিয়ে দিলাম। তো এইটাও আমরা কি, এটাও আমরা হোমোজিনিয়াস হিসেবে কনসিডার করছি। তো এই দুইটা টাইপের আমরা হোমোজিনিয়াস করি বেসিক্যালি। তো মানে এটা চিনার নিয়ম হলো গিয়ে, যত অর্ডারের ডেরিভেটিভ ঠিক তত অর্ডার মানে তত পাওয়ার থাকবো এক্স এর বা এক্স প্লাস বি এর। ঠিক আছে, যেখানে এক্স প্লাস বি হলো কনস্ট্যান্ট। যেমন এখানে 2 অর্ডারের ডেরিভেটিভ, দ্যাটস ওয়াই পাওয়ারে কত 2। এখানে 1 অর্ডারের ডেরিভেটিভ, দ্যাটস ওয়াই পাওয়ারে কত 1। এখানে কোনো ডেরিভেটিভ নাই, দ্যাটস ওয়াই 2x - -3 হোল টু দি পাওয়ার 0, মানে লেখার দরকার নাই। আর ডান দিকে যা খুশি তা থাকতে পারে। ঠিক আছে, এবার অনেক সময় ধরো এমন হইতে পারে, ধরো এই পার্টটা নাই। তো এই পার্টটা না থাকলে দীক্ষা ঘাবড়ানি কিছু নাই। তোমার জাস্ট এটাই দেখতে হবে যে যত অর্ডারের ডেরিভেটিভ তার সাথে ঠিক তত ডিগ্রি বা তত পাওয়ারের আমার এক্স বা ওই এক্স প্লাস বি টাইপের ইয়ে আছে কিনা, মানে টার্ম আছে কিনা। ঠিক আছে, এবার এই টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করব। তো তুমি জাস্ট এটা লেখা রাখো এখানে, হাউ টু সলভ হোমোজিনিয়াস, হাউ টু সলভ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন গুলো আমরা কিভাবে সলভ করব। হুম, to solve to solve this type of type of question বা problem, we use transformation, trans transformation, transformation x equals to e to the power z, আমরা এই ট্রান্সফরমেশনটা ইউজ করি। বেসিক্যালি ট্রান্সফরমেশন কেন ইউজ করতেছে আমি এটাও পেয়ে দিই। দেখো তুমি যদি এইটা 1 নম্বর ইকুয়েশনটা দিলাম, হ্যাঁ, এই ইকুয়েশনটার দিকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে তোমার ডেরিভেটিভের সাথে আবার এক্স থাকে, এখানেও ডেরিভেটিভের সাথে এক্স থাকে, কিন্তু আমি যদি এক্সটি যদি না থাকতো, তাহলে আমরা ডিরেক্টলি এটার সলিউশন সিএফপিআই দিয়ে করতে পারলাম বলে, কারণ সিএফপিআই আমরা কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের লিনিয়ার ইকুয়েশনগুলো ইজিলি আমরা সলভ করতে পারি। আর এখানে তোমার এই এক্স স্কোয়ার, এই এক্স তারা ঝামেলাটা করতেছে, থ্রি কেউ কোনো ঝামেলা করতেছে না, বেসিক্যালি এই এক্স স্কোয়ারটা ঝামেলা করতেছে, এখানে এই এক্সটা ঝামেলা করতেছে। তো আমরা এই ট্রান্সফরমেশন ইউজ করে সেটা এই 1 নম্বরটারে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টে কনভার্ট করে দেবো। কিভাবে কনভার্ট করে দেবো এটা দেখি, হ্যাঁ। তো সবার আগে দেখো, তোমার যে ট্রান্সফরমেশনটা ইউজ করলাম, তুমি এই ট্রান্সফরমেশনটা হোমোজিনিয়াস হইলে তুমি এই ট্রান্সফরমেশন ইউজ করবা। আর সেকেন্ড থিং হইলো গিয়া, ওখানে আমরা কিছু প্রুফ লিখুম, হ্যাঁ, এই প্রুফগুলো লেখার তোমার দরকার নাই। কোন জায়গাগুলো তোমার দরকার আছে আমি লাস্টে দিয়ে সেটা কইরা দেবো, তুমি জাস্ট ওই জায়গাগুলাই একটু মনে রেখে দিবা। তো x ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার জেড হয়, এখান থেকে আমরা কি করতে পারি কত, জেড ইকুয়ালস টু করতে পারি লগ এক্স। এখান থেকে আমরা ডিজেড বাই ডিএক্স কি করতে পারি, ডিজেড বাই ডিএক্স ইকুয়ালস টু করতে পারি আমি 1/x। ঠিক আছে, তো দেয়ার ফোর ডিজেড বাই ডিএক্স যদি 1/z হয়, আমি পরের লাইনে তোমরা নিচে লিখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি ধরে নিতে পারি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এমএল এখন জানি দেবো, তো ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড আপন ডিএক্স লিখতে পারি।
এই dz dz ক্যান্সেল করে এসে আলটিমেটলি dy বাই dx আইবে দিস ইকুয়ালস টু এবার dy বাই dz আর dz বাই dx এর ভ্যালু কত লিখুন যা দেখো 1/x তো এই জিনিসটা আমি লিখতে পারি নি 1/x ইনটু dy বাই dz ওকে और এখান থেকে x ইনটু dy বাই dx ইকুয়ালস টু কি লিখতে পারি dy বাই dz এই জিনিসটা ক্লিয়ার হলো না তো দেখছো না তোমার এই যে x ইনটু dy বাই dx এটা পুরাটা কিসে গেল গা এই পুরাটা কিন্তু গেল গা dy বাই dz এর মধ্যে ঠিক আছে তো এখান থেকে और আমি এর পরের লাইন লিখতেছি और x ইনটু ক্যাপিটাল dy ইকুয়ালস টু ক্যাপিটাল ডি ড্যাশ একটা নাম দিলাম এখানে লিখলাম y দেখো x ইনটু dy dx ইকুয়ালস টু কি আসলো আমি সাইডে তুমি লেখতাছি এখানে দেখো আমরা লাস্ট পেজে পাইছিলাম x ইনটু dy বাই dx ইকুয়ালস টু পাইছি আমরা dz বাই সরি dy বাই dz dz বাই dx ওকে এবার আমরা কি করছি এখানে d dx রে আমরা অলওয়েজ জানি এটা d দিয়ে সেটা ডিনোট করি না এখানে কি কোনো ভুল লেখছি এই জায়গাটা ভুল লেখছি না এই জায়গাটা ভুল লেখছি এখানে dy বাই dz দিব dy বাই dz তো d dx রে যদি আমি ক্যাপিটাল D দিয়ে ডিনোট করি তো dy বাই dx তখন কি হয়ে যাবে এটা হয়ে যাবে d ক্যাপিটাল y এটা তো জানি এটা আমরা CFP অনেক ইউজ করছি আর d dz রে আমি ডিনোট করছি d ড্যাশ দিয়ে সেটা d ড্যাশ ইজ নট ডেরিভেটিভ এটা কিন্তু ডেরিভেটিভ না এটা d ড্যাশ মানে এটাকে d dz রে আমরা ডিনোট করতেছি d ড্যাশ দিয়ে সেটা এবার তোমার যদি মনে হয় তোমার d ড্যাশ দিয়ে অসুবিধা হইতেছে তো তুমি এইভাবে দিতে পারো d1 দিতে পারো d1 মিন্স d dz ঠিক আছে তো তুমি d d মানে স্ট্যান্ডার্ড বইগুলোর মধ্যে d ড্যাশ দিয়ে সেটা ডিনোট করে তারা তো d dz রে যদি d ড্যাশ দিয়ে ডিনোট করো এবার তুমি নিজে কও d dz অফ y কি হইব এটা হইব গিয়া d ড্যাশ y ঠিক আছে না কারণ একটু দাও একটু চিরঞ্জিত হ্যাঁ কো 7টার দিকে চলো আমি মাত্র এনআইটি থেকে আইছি রে ভাই একটু রেস্ট করি সরাসরি মেসেজ তো করছিলাম কিন্তু তারা কোনো রিপ্লাই দিচ্ছে না তুমি চললো তুমি আমার বাড়ির সামনে আয় বলো 7টা সোয়া 7টার দিকে ঠিক আছে আর তুই বিমান আছে না বাড়ি আচ্ছা ঠিক আছে আর কেকটা নিয়ে আইবা তো আচ্ছা ঠিক আছে দিয়ালে হ্যাঁ হ্যালো এইটুকু ক্লিয়ার হয়েছে না এই জায়গাটা হ্যালো হ্যাঁ ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো এইটা আমরা এটা নিলাম হ্যাঁ নাও এটা 1 নাম্বার দিলাম বা এটা হ্যাঁ 1 নাম্বারই তো অসুবিধা নেই নেক্সট থিং আমরা এবার x স্কয়ার ইনটু d2y dx2 ভ্যালু লাগবো তো নাও বা এগেইনও দিতে পারো এগেইন d2y বাই dx2 ইকুয়ালস টু কি লিখতে পারি ডেরিভেটিভ অফ dy dx চিন্তা করো না এত কিছু তোমরা মনে রাখো না আমি লাস্টে কয়ে দেবো না কোন জায়গাটা মনে রাখো লাগবে ওকে নাও দিস ইজ ইকুয়ালস টু ddx অফ আবার dy dx এর ভ্যালু কত dy dx এর ভ্যালু হলো গিয়া 1/x ইনটু dy বাই dz 1/x ইনটু dy বাই dz এটা যদি u ইনটু v করি কি হইব কত 1/x টারে ঠিক রাখলাম ডেরিভেটিভ অফ মিন্স ddx অফ dy বাই dz প্লাস dy upon dz রে ঠিক রাখলাম এখানে কি হইব d dx of 1 by x okay now this is equals to 1 by x into d dx of dy dz is not possible কারণ এটারে অলরেডি দেখো এটারে অলরেডি আমি z এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তারে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা পসিবল না এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল যদি ডেরিভেটিভ হইতো তাহলে হয়তোবা পসিবল হইলে কিন্তু অর্ডিনারি ডেরিভেটিভ এটা পসিবল না এটারে কি করতে হইব d dz of dy dz into dz upon dx করলাম ঠিক আছে এই dz dz ক্যান্সেল হয়ে আলটিমেটলি d dx দিয়ে প্লাস এখানে dy by dz into now derivative of 1 by x is minus 1 by x square now this is equals to 1 by x into
এবার দেখো ডিওয়াই ডিজেড এর আমি যদি আবার জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করি দেন ডেরিভেটিভ পসিবল, কারণ এখানে কি করছি আমরা ওয়াই এর জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা আবার আমি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, মিন্স টু টাইমস ডেরিভেটিভ হয়ে যাবে। এটা আমরা লিখতে পারি d2y upon dz2 ইনটু নাও dz dx, dz dx এর ভ্যালু কি আসলো, dz dx এর ভ্যালু দেখো 1/x, এই যে dz dx এর ভ্যালু কিন্তু এই যে 1/x, এই যে 1/x, ঠিক আছে। এটা তুমি স্টার দিলে দিতে পারো, ধরো একটা নাম্বার দিলাম, এটা স্টার দিলাম, ইউজিং স্টার গ্রেডিং মডেল। দিস ইজ ইকুয়ালস টু 1/x, হ্যাঁ, প্লাস প্লাস না, এটা মাইনাস হয়ে যাবো, মাইনাস 1/x square dy by dz. Now this is equals to 1/x square then d2y upon dz2 minus 1/x square dy upon dz. ওকে, এখানে ব্র্যাকেটে লিখতে দিই ইউজিং স্টার। কোন জায়গাটা স্টার ইউজ করলাম, এই dy by dz এর জায়গায় 1/x লিখলাম। তো এটা কার ভ্যালু এলো, এটা এলো আমার d2y upon dx2 এর ভ্যালু এলো। এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো। এবার দেখো তো আমি যদি বোথ সাইডে যদি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি দেন এখান থেকে কি আইবো, বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 is equals to d2y upon dz2, d2y upon dz2 minus dy upon dz, dy upon dz. Now or x square into d capital Y, sorry, d2 capital Y equals to d dash 2 y minus d dash y, হ্যাঁ, where already mention করা আছে তাও আমি লিখে দিতেছি, ddx stands for derivative capital D and d dz means এটাও ডেরিভেটিভ, এটা কিন্তু এটা d ড্যাশ, এটা ডেরিভেটিভ মানে এটা আলাদা অপারেটর ডেরিভেটিভ, এটা আবার এই d এর ডেরিভেটিভ না, এটা আলাদা অপারেটর d ড্যাশ, এটা আলাদা অপারেটর d, ঠিক আছে। তো দিস ইজ ইকুয়ালস টু আমরা এইভাবে লিখতে পারি নি d ড্যাশ স্কয়ার মাইনাস d ড্যাশ y, একই কথা। নাও দিস ইজ ইকুয়ালস টু d ড্যাশ ইনটু d ড্যাশ মাইনাস 1 y, so therefore x square d2y by dx2 or you can say d2y only. So x square into d2y is nothing but d dash into d dash minus 1 into y. তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে দেন আমাদের জিজ্ঞেস করুন। এই হলো গিয়ে একটা বক্স। তো আমরা শুধু এই বক্সের রেজাল্টগুলো মনে রাখুন, আমি আলটিমেটলি রেজাল্ট লেখাই দেবো, অসুবিধা নাই। এটা একটা বক্স, আর আরেকটা যেটা লিখতাম আমরা এই রেড কালারের এই বক্সগুলো আমরা কাজে লাগবো, ঠিক আছে। তো সিমিলার প্রসেসে আমরা আর করতেছি না, এখানে লিখে দিতেছি। নাও similarly we can write x cube into d2 d3 y by dx3, আমার যদি তিনবার ডেরিভেটিভ হয়, যদিও এটা আয়ে না পরীক্ষার, খুব কমই জিজ্ঞেস করে, তো এখানে আমরা এটাকে কি দিয়ে ডিনোট করতে পারি, এটা d ড্যাশ ইনটু d ড্যাশ মাইনাস 1 ইনটু d ড্যাশ মাইনাস 2 দিয়ে সেটা লিখতে পারি, ঠিক আছে। y where d ড্যাশ stands for d d z। তো এইভাবে তুমি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো, ঠিক আছে। কোনো সমস্যা যদি থাকে আমাদের জিজ্ঞেস করো। তো এইবার হোমোজিনিয়াসে তুমি যেই জিনিসটা মনে রাখবা এটা হইল গিয়া ফর, এখানে তুমি এবার মানে স্টার দেওয়া লিখতে পারো এটাতে, ফর হোমোজিনিয়াস, ফর হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আচ্ছা চলো বানান করে লিখতে দিই, বলতে আবার এবার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এলডিই কিটা, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন x equals to e to the power z, আমরা ধরুন v put লিখি, v put x equals to e to the power z or z equals to log x, ঠিক আছে। দেন x into dy by dx equals to তুমি এটারে d dash
y x square into d2y by dx2 equals to d dash into d dash minus 1 y আর x cube into d3y by dx3 equals to d dash into d dash minus 1 into d dash minus 2y ঠিক আছে where d dash equals to d d z এই জিনিসটা মনে রাখো। মানে আলটিমেটলি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা x আসলো এটা পুরাটারে আমরা কি করে দিয়েছি z এ কনভার্ট করেছি ঠিক আছে তো অনেকে এইভাবে মনে রাখে বা অনেকে এইভাবেও কয় অনেকে d dash নিয়ে আসলে সমস্যা হয় আমি অনেক স্টুডেন্টরা দেখছি d dash নিয়ে আসলে অনেক প্রবলেম ফেস করে তো তারা আমি এই কথা কই যে কোশ্চেনে যদি d দিয়া দেয় তারা তে তো তোমার d dash ধরতে হবে কোনো আর কোনো অপশন নাই কারণ কোশ্চেনে d দিয়া দিচ্ছে মানে তোমার এই কোশ্চেনটা কিসের কোশ্চেন মানে dy dx এর কোশ্চেন আর কোশ্চেনে যদি তারা d না দেয় তখন তুমি dx into dy by dx এ তুমি এটা ধরতে পারো d of y where d stands for d dz ঠিক আছে x square d2y by dx2 is equals to d into d minus 1y আর x cube d3y by dx3 equals to d into d minus 1 into d minus 2y ঠিক আছে where d stands for d dz এটা কিন্তু মনে রাখবা d stands for d dz আর এখানে d dash যদি ধরো d dash stands for d dz তো তোমরা কোশ্চেনে যদি মনে হয় যে dy dx দিয়ে আমার কোশ্চেনটা দিছে আমি এক কাজ করি না ওই d রে আমরা d dz ধরে দিমু তো তোমার এখানে dz by dy by dz যেটা এটা d of y লেখা দিতেই যেখানে d মানে d dz আবার অনেকের d নিয়ে আসলে কনফিউশন থাকে কারণ d মানে তো dy dx আমি d dx আমি এক কাজ করি এটা d dash ধরে d dash নিয়ে আসলে কাজ করি তো তোমার ইচ্ছা এটা তুমি কিটা করো তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করো লিনিয়ারের লিগা এটাই আমার ফর্মুলা এবার আমরা একটা কোশ্চেন আমি নিজে সলভ করতেছি আর একটা কোশ্চেন তোমরা সলভ করো আর বাকিটা দেখা যাবে এতটুকু হইলো এখানে নোট একটা লেখা দিই হিয়ার we convert লেখার দরকার নেই here we convert the independent variable না এটা লেখার দরকার নাই এটি শুধু শুধু আবার চলো বাদ দাও এনি ডাউট বিশ্বজিৎ না স্যার আচ্ছা জি ঠিক আছে চলো বুঝা গেল তো ভালো সাগর তোমার একটু সমস্যা হইতে পারে হ্যাঁ তো তুমি ইয়েটা কি জানি কইতাছ আগের ভিডিওগুলো আমি তোমার দিয়া দেব না তুমি একটু দেখা নিও বা আমার সেকেন্ড সেমিস্টারে সেম জিনিসটা চলতেছে তো তোমার আমি ভিডিওগুলো দিয়া দেব না পার্সোনালি তুমি দেখা নিও এই যে সাথে লিংক করাতে পারবো অসুবিধা নাই আর এই ভিডিওগুলোও থাকবো ইউটিউবে দেওয়া থাকবে সব একটার পর একটা তুমি দেখা নিও তো নেক্সট আমরা কোশ্চেন এবার সলভিং এ দেখতেছি একটু দাও আমরা কোশ্চেন সলভ এবার তোমার সিএফটিআই এর কিন্তু ফুল কনসেপ্ট কাজে লাগবে একটা কোশ্চেন লিখি আমি তো কোশ্চেন ইজ সলভ x square d2y upon dx2 then minus 3x dy by dx plus 4y equals to x cube এটা আমার কোশ্চেন এটা আমরা করব সলিউশন কিভাবে করব এটা দেখা তুমি বুঝতেছো যে এটা একটা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি বুঝলে হইব যে প্রশ্ন করতে তারে বোঝানো লাগবে না তোমার বুঝলে হইব যে তুমি জাস্ট একটা জিনিসে পুট করবা লেট সলিউশন স্টার্ট হইলো x equals to e to the power z তো নিচে therefore z equals to কি আইব কো log x okay now direct x into dy by dx
ইকুয়ালস টু কি হয়ে যাবে, তুমি ডি দিয়ে লিখবা নাকি ডি ড্যাশ দিয়ে লিখবা, এটা তোমার ইচ্ছা। দেখো আমি ওই গিভেন ইকুয়েশনটা 1 নাম্বার দিয়ে দিলাম। তো আমরা চলো ডি ড্যাশ দিয়েই লিখি নাকি, ডি ড্যাশ ওয়াই, where d dash stand for ddz. Okay, so x square and x square d2y upon dx2 equals to কি হয়ে যাবে, d dash into d dash minus 1 y শেষ। তো where d dash equals to ddz, এটা আর বারবার লেখার দরকার নাই, এটা একবার লিখলে হবে, এতটুকু বুঝা গেল। তো therefore equation 1 becomes, এবার ইকুয়েশন 1টা কিসে কনভার্ট হয়ে যায় আমি দেখতেছি। x স্কয়ার ইনটু d2y dx2 means d dash into d dash minus 1 y minus 3 into x dy dx, আর x dy dx এর জায়গায় কি বসাইতে পারি, d dash y প্লাস 4 into, এখানে ডেরিভেটিভ নাই মানে এটা y এ থাকবো 4y ইকুয়ালস টু, এবার দেখো x এর কিউব আছে আর তুমি x ইকুয়ালস টু কি ধরলা, e টু দি পাওয়ার z, এটা কি হয়ে যাবে, e টু দি পাওয়ার 3z। এইটুকুতে আশা করি করার কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা থাকলে বহু আর খুব জাস্ট আমরা কি করলাম, ভ্যালুগুলা পুট করলাম, কার করসপন্ডিং কি ভ্যালু আমরা পাইলাম এইগুলো আমরা পুট করলাম, ঠিক আছে। আর এখান থেকে কি পাবো কত, ডি ড্যাশ স্কয়ার মাইনাস ডি ড্যাশ মাইনাস 3 ডি ড্যাশ প্লাস 4 হোল ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3z। মানে বেসিক্যালি আমরা ওয়াইটা কমন নিলাম, আসলে কমন নেওয়া কয় না, এটা ওয়াইটারে আলাদা আলাদা ভাবে ওয়াইরে অপারেট করতেছে, মানে কি পুরাটা একসাথে ওয়াইরে অপারেট করতেছে, জিনিসটা তো একই, ঠিক আছে না। যেমন ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই, এটা সব ডেরিভেটিভ, আমি যেমন তোমারে কইলাম যেমন ডিডি এক্স অফ, আমি তোমারে কইলাম এক্স এস কিউ প্লাস আরেকবার কইলাম ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ না, ধরো ডিডি এক্স অফ এক্স কিউব, তারপরে ধরো কইলাম আরেকটা ডিডি ওয়াই অফ এক্স কিউব। দুইটা লেখা যেই কথা, তুমি ডিডি এক্স প্লাস ডিডি ওয়াই অফ এক্স কিউব এই জিনিসটা তো লিখতেই পারো। আবার তুমি বাঁ দিকে লেখা দিও না, এটা কিন্তু ডাইন দিকে হইব, ঠিক আছে। এই জিনিসটারে এটা লিখলাম এখান থেকে। অর এটা কি লেখন যাব, এটা লেখন যায় ডি ড্যাশ স্কয়ার মাইনাস 4 ডি ড্যাশ প্লাস 4 y equals to e to the power 3z। এটা নাম্বার দিলাম আমি 2 নাম্বার। এবার 1 নাম্বার ইকুয়েশনটা দেখো কনভার্ট হয়ে সেটা 2 নাম্বার ইকুয়েশন আইলো, আর 2 নাম্বার ইকুয়েশনের সলিউশন আমরা অনেক করে সাথে। এটা কি ইকুয়েশন, এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এটা সলিউশন কি হবে, cf প্লাস pi। এবার নেক্সট পেজে আমরা এটা, তো নাও অক্সিলারি ইকুয়েশন, নাও অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশন কি হবে, অক্সিলারি ইকুয়েশন আমরা কিভাবে বাই করতাম, আমরা ডি এর জায়গায় এম বসাইতাম, এখানে ডি ড্যাশ এর জায়গাতে এম বসাইবা, কি হবে এম স্কয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0, ঠিক আছে। দেখো সবটি কিন্তু সেম, আগে এক্স দিয়ে সেটা করছি, এখন সব কিছু জেড দিয়ে করতে, বাকি সব সেম, ওয়াই আছে, এক্স দিয়ে সেটা আগে সলিউশনগুলো বাই করতাম, এখন কি দিয়ে সলিউশনটা বাই করুম, এখন জেড দিয়ে সেটা সলিউশন বাই করুম, পরে যে লাস্টে এটারে আবার এক্স এ কনভার্ট করে দেব, ঠিক আছে। তো এটারে আমরা সিএফপিআই করুম। তো আমরা অক্সিলারি ইকুয়েশন কি হবে, এম স্কয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা দেখে সেটা কার জন্য ফর্মুলা লাগতেছে, m মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তার ফর্মুলা লাগতেছে নাকি। তো এখান থেকে m এর ভ্যালু কি আইবো, m এর ভ্যালু আইবো 2,2। তো দেয়ারফর আমার CF টা কি হইবো, CF ইকুয়ালস টু, ও সুরজিৎ, C1 প্লাস C1 plus C2x C2, whole এই রে whole x করবা, x হইতো না রে, এবার z হইবো, oh z z z, z হ্যাঁ এই to যে the power e to the power 2z। হ্যাঁ হোল ইনটু ই টু দি পাওয়ার z, বুঝছো নি, কারণ এবার তো সবকিছু কনভার্ট হয়ে z এ আয়া বললো না, এক্সট্রা z কনভার্ট হয়ে z এ আয়া বললো। তো এবার হইবো C1 প্লাস C2z হোল ইনটু ই টু দি পাওয়ার 2z। ওকে, নাও পিআই, পিআই কি হইব, পিআই হইব গিয়া তোমার 1 বাই এফডি, মানে এখানে তো ফাংশন অফ ডি ড্যাশ হইব 1 বাই ডি ড্যাশ, মানে ফাংশন অফ ডি ড্যাশ, ডি ড্যাশ স্কয়ার মাইনাস 4 ডি ড্যাশ প্লাস 4, তারপরে ই টু দি পাওয়ার 2z। এবার ই টু দি পাওয়ার এ এক্স টাইপের যদি তোমার কিউ এক্সটা থাকে, মানে ডান দিকে যদি ই টু দি পাওয়ার এক্স টাইপের থাকে, তখন আমরা কি করতাম, তখন আমরা জি এর জায়গায় এটারে বইতাম
প্রোভাইডেড নিচে 0 না আয়ে। কিন্তু এখানে আমি দেখতেছি যদি আমি ডি ড্যাশের জায়গায় দুইটারে বসাই তখন 0 আয়া পড়বো নিচে। তো তখন করতে হইব কিটা, আমরা ইয়ার ক্ষেত্রে কি করতাম, আমরা x দিয়ে একটা মাল্টিপ্লাই করতাম আর নিচে একবার ডেরিভেটিভ করতাম। এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হইব, z দিয়ে মাল্টিপ্লাই করতে হইব আর নিচে একবার ডেরিভেটিভ। এটা করতে হইব 2 ডি ড্যাশ মাইনাস 4 ই টু দি পাওয়ার 2z। জিনিসটা বোঝা গেল নি? যা x দিয়ে আসলে করছিলাম। হ্যাঁ কো দেওয়াঞ্জলি। e to the power 3z না? 3z নি? ও 3z, সরি 3z রে। তো 3z হইলে তো হইয়া যাবো কেমন রে, এটা লেখা লাগবে কেমন? 3z হইলে 3 3 9 10 11 12 13, হ্যাঁ হইয়া যাবো। এটা তো ডাইরেক্ট বাইতে পারবো আমরা 3 স্কয়ার, কারণ নিচে 0 আইতাছে না। মাইনাস 4 ইন্টু 3 প্লাস 4 ই টু দি পাওয়ার 3z ইকুয়াল টু কত হইব, 3 3 9 10 11 12 13 মাইনাস 12 মানে 1 ই টু দি পাওয়ার শুধু থাকবে 3z। ওকে, তো এটা পিআই। তো দেয়ারফর general solution is y equals to cf plus pi equals to cf এর ভ্যালুটা কত, c1 plus c2z whole into e to the power 2z plus e to the power 3z। কিন্তু আমার গিভেন কোশ্চেনটা কিসে আসলো, x দিয়ে সেটা আসলো। তো এই কারণে z রে আবার কিসে কনভার্ট করতে হবে, x এ কনভার্ট করতে হবে। আমি নেক্সট পেজের মধ্যে লিখতেছি or y equals to c1 plus c2z, আবার z এর ভ্যালুটা কত দেখো অলরেডি বের করে রাখছি log x। এটা হবে c1 plus c2 log x whole into now e to the power z, e to the power 2z আছে না, e to the power z means x, তো e to the power 2z কত হইব, x স্কয়ার প্লাস e to the power 3z এর কত লিখব আমি, x to the power 3। এটাই আমার সলিউশন। দেখো তো কোনো ধরনের কোনো ডাউট আছে নাকি? যদি কেউ ডাউট থাকে আমরা জিজ্ঞেস করো। আছে কেউ কোনো ডাউট? জয়দীপ? না দাদা। নাই। তারপরে আর কে কে আছে? প্রীতি আছে না? প্রীতি? প্রিয়া কোনো ডাউট আছে? স্পিকার অন করে কিছু করবো না দেখি। আচ্ছা ঠিক আছে চলো, ধরে নিলাম ডাউট নাই। এবার একটা কোয়েশ্চেন সলভ করো। সলভ সব এক টাইপের কোয়েশ্চেন, এটা 10-12টা কোয়েশ্চেন সলভ করে লাভ নেই। এখানে এক্স স্কোয়ার d2y by dx2 minus x into dy upon dx plus 2y equals to x log x। That's all. Solve it. আর একটু কঠিন দিয়ে দিতাম, আর একটু টাফ দিয়ে দিই নাকি? x স্কয়ার log x দিয়ে দিই, x স্কয়ার log x আর এখানে 2 করে দিই। d2y upon dx2 minus 2x dy dx plus 2y into x স্কয়ার log। এটা কোনো তো টাফ না, এটাও সোজা, এটা আরো সোজা। x square d2y dx2 minus 2x dy dx plus 2y equals to x square log x. Try to solve it now.
কতটুকু হলো রে? স্যার হ্যাঁ কো প্রিয়া, স্যার এটা প্রীতি, প্রীতি হ্যাঁ কো প্রিয়া, প্রীতি। স্যার এটার আনসারটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু C1 প্লাস দাও 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 দাও, হ্যাঁ দাও, লগ এক্স এক্স স্কয়ার ইন্টু C1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার বাই 2 হোল লগ স্কয়ার। এক্সটা হোল স্কোয়ার আর কি, শুধু লগ না এক্স? না শুধু লগ এক্সটা হ্যাঁ লগ এক্স এর হোল স্কয়ার, হ্যাঁ বাই 2 বাই 2 কার লগ উপর? এক্স এর নিচে 2 আছে, আচ্ছা দাও 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 দাও। না শুধু লগ এক্স হ্যাঁ হ্যাঁ তুমি আবার কো, এক্স স্কয়ার হোল ইন্টু হোল ইন্টু C1 প্লাস C1 প্লাস লগ এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স হোল স্কয়ার বাই 2, হ্যাঁ তারপরে তারপরে ব্র্যাকেটটা শেষ এক্স স্কোয়ারের টার্মস লগে ব্র্যাকেটটা শেষ, তারপরে প্লাস C1 এক্স প্লাস না না সরি C2 প্লাস C2 এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কয়ার লগ এক্স। মাইনাস এক্স স্কয়ার লগ এক্স, এটা আছে না? আচ্ছা দেখি বাকিরা কি চাই। আচ্ছা আমিও ট্রাই করতেছি, চলো। লেট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড ধরে নিলাম। তো জেড ইকুয়ালস টু কি হইব? লগ এক্স। নাও আচ্ছা যে ইকুয়েশনটা তোমরা দিছি এই ইকুয়েশনটা আমি নাম্বার 1 দিয়ে দিই। এটা নাম্বার 1 দিয়েছি, তোমরাও তুইলা সেটা নাম্বার 1 দিও, আমি ডাইরেক্টলি আমার নাম্বার 1 দিয়ে দিলাম আর কি। তো নাও x into dy by dx equals to d dash y, where d dash, তো আমার আছে হ্যাঁ C1x দাও দাও দাও, ইয়ে কি জানি বুঝাচ্ছিলাম, হ্যাঁ কো c1x C1x তারপরে প্লাস প্লাস ব্র্যাকেট ব্র্যাকেট C2 প্লাস c2 প্লাস log x এর হোল স্কয়ার আবার log আবার একটা ব্র্যাকেট দিয়ে x হোল log স্কয়ার x এর হোল স্কয়ার আবার একটা ব্র্যাকেট ব্র্যাকেট দিয়েছিলাম দিয়ে x স্কয়ার। x স্কয়ার, হ্যাঁ তোমার বাই 2 আছে না? আচ্ছা তারপরে ওটা তার তো কিছু না। আর কিছু হবে না। আচ্ছা দেখি তো আমার কি তাই এবার। আচ্ছা d dash আছে আর x স্কয়ার d2y upon dx2, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হইব গিয়া d dash into d dash minus 1 y, so from 1 বা 1 becomes আচ্ছা ভ্যালুটা বসাইলে d dash into d dash minus 1 y, তোমরা y একবারে কমন নিয়ে নিতে পারো, আমি ধরো এক দুইটা প্রথম প্রথম অঙ্ক তো তাই একটু লিখতে সেটা করতেছে, প্লাস 2y equals to x square, x মানে কত? e to the power z, তো এটা e to the power দাদা ওই log x এর লগে তো তার টুডা আছে, এটা হোল টুডা থাকবো ঠিক আছে। বাই 2 থাকবো না? আচ্ছা বাই 2, আচ্ছা e to the এটা power 4 2 করি হোল কিন্তু এটা পাওয়ার আছে কিন্তু এটার ভিতরে কত? 4 হইব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাওয়ার আছে এটার মধ্যে না? e to the আচ্ছা x স্কয়ার রে x মানে e to the power z, তো x স্কয়ার মানে e to the power 2z, আর log x এর ভ্যালু কত? z, তো এটা e to the power 2z into z দিলাম, ঠিক আছে? তো পরের পেজে আমি আইতাছি, এখান থেকে or d dash স্কয়ার মাইনাস d dash, আমি জাস্ট কমন টি নিতেছি, d dash স্কয়ার মাইনাস d dash মাইনাস 2d dash minus 2d dash then plus 2 whole into y equals to z e to the power 2z, or d dash square minus 3d dash plus 2 whole into y equals to z e to the power 2z. So this is equation number 2. Now the auxiliary equation is m square minus 3m plus 2 equals to 0. এটা যদি আমি মিডল টার্ম করি কি হইব? m square minus 2m minus m plus 2 equals to 0. Now this is equals to m into m minus 2 minus 1 টা কমন নিলে
n minus 2 equals to 0. This is equals to, or m minus 1 into m minus 2 equals to 0. Now this implies m equals to 1 comma 2. ঠিক আছে, so roots are distinct and real, so therefore the complementary function c dot f এটা কি হইব, c1 e to the power m1x মানে e to the power m1z plus c2 e to the power m2z মানে 2z। আমরা কিন্তু z দিয়ে লিখব, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, তো এটা হলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন cf। এবার আমরা করব পার্টিকুলার ইন্টিগ্রাল। নাও pi equals to pi equals to 1 by d dash তার স্কয়ার minus 3d dash plus 2 whole into z e to the power 2z। তো চলো এটারে আমরা ওই ফর্মুলা দিয়ে লিখি, e to the power একটা ফর্মুলা আসলো, আমি গ্রিন কালার দিয়ে লিখতেছি, 1 by f of d, হ্যাঁ, into e to the power ax into b যদি থাকে, where b is some function of x, এটার ফর্মুলা কি হয়, e to the power ax রে আমরা 1 by f of d জাস্ট বা পাশে আনু, আর 1 by কি করুম f of d plus a করুম, আর সাথে এটা b টা b থাকবো। এটাই তো আপনার ফর্মুলাটা শুরুতে। তো চলো এই ফর্মুলাটা লাগাই এখানে। এখানে যদি আমি এই ফর্মুলাটা লাগাই, পরের পেজে আমি একটা or e to the power, this is or না তো equals to e to the power 2z 1 by d dash এর জায়গায় লিখুন d dash plus 2 তার হোল স্কয়ার, d dash plus 2 তার হোল স্কয়ার মাইনাস 3d dash, d dash plus 2 আর প্লাস কত 2, আর সাথে এখানে b, b মানে আমার শুধু z টা। নাও দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2z 1 বাই, যদি ক্যালকুলেশন করি এটা কত হইব, d dash তার স্কয়ার দেন প্লাস এখানে আইব তোমার 4d dash, এখানে মাইনাস 3d dash মানে অনলি হইব d dash, তারপরে আইব তোমার আর কিছু আইব রে, এখানে 4 2 6 না আর কিছু আইতো না, এটাই হইব, আর এটা হইব z। এইটুকু ঠিক আছে। নাও দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2z, আর এখানে 1 বাই d dash টা কমন নিতে পারি, সাথে d dash প্লাস 1 থাকবে সাথে z। ওকে, তো তুমি এবার তোমার ইচ্ছা মতো করতে পারো। ধরো তুমি 1 বাই d dash আগে করলা, ইন্টিগ্রেশন করলা, কইরা সেটা 1 প্লাস d dash হোল ইনটু এটা করতে পারো, বা আগে 1 বাই d dash প্লাস 1 এর লেগে করতে পারো, তারপরে d dash করতে পারো। মাইনাস ডি ড্যাশ বনি মাইনাস না হইব, মাইনাস d dash হইব, মাইনাস d dash হইব নাকি প্লাস d dash? স্যার প্লাস 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 প্লাস, কারণ সাইড তো না, এখানে 2 তো 4 d dash। এখানে আমি এক কাজ করি, আমরা e টু দি পাওয়ার 2z e টু দি পাওয়ার 2z রাখলাম, 1 বাই d dash প্লাস 1 টা রাখলাম, 1 বাই d dash প্লাস 1 ইনটু 1 বাই d dash z। হ্যাঁ, তো তোমার ইয়েটা কিন্তু নিয়মটা কিন্তু পুরো আগের মতো, রুল সেম আগের মতো, জাস্ট d এর জায়গায় d dash আর x এর জায়গায় z, এটাই হলো মানে তোমার ইয়েটা আর কি ডিফারেন্সটা। এখানে d dash প্লাস 1, আর এখানে একবার যদি ইন্টিগ্রেশন করি z স্কয়ার বাই 2, তো ভুলেও কিন্তু ইয়ে দিবা না, হ্যাঁ ওই প্লাস সি টি দিবা না, কারণ এটা পার্টিকুলার ইন্টিগ্রালে কোনোদিন আমরা প্লাস সি দিই না। e টু দি পাওয়ার 2z বাই 2, আর 1 প্লাস d dash আমি কি লিখতে পারি, 1 প্লাস d dash হোল টু দি পাওয়ার মাইনাস 1, এখানে z স্কয়ার। কেন এটা করলাম, কারণ এটা একটা পলিনোমিয়াল, আর পলিনোমিয়াল হইলে আমরা কি করি, k ইনটু 1 প্লাস মাইনাস ফাংশন অফ d হোল টু দি পাওয়ার সামথিং মাইনাস সামথিং, নাকি এই ফরম্যাটে আনি। আইনা সেটা আমরা কি করব, এটা এবার আমি এইখানে লিখতেছি, হ্যাঁ পরের লাইনগুলো, e to the power 2z by 2, then 1 plus d dash whole to the power minus 1 এর ফর্মুলাটা লিখলাম, 1 minus d dash plus d dash তার স্কয়ার মাইনাস ডট ডট, আর লেখার দরকার নাই, আপ টু ইনফিনিটি z স্কয়ার। আর লেখার এই কারণে দরকার নাই, কারণ দুইবার ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তিনবার ডেরিভেটিভ 0, এগুলো আর লেখার দরকার নাই। ইকুয়ালস টু e to the power 2z upon 2, নাও মাল্টিপ্লাই যদি করি, দেন z স্কয়ার মাইনাস 2z
প্লাস 2 এটাই ঠিক আছে নি now this is equals to e to the power 2z whole into half of z square minus z plus 1 right? So therefore general solution y equals to cf plus pi equals to cf এর ভ্যালুটা কত c1 e to the power z c1 e to the power z plus c2 e to the power 2z plus pi টা e to the power 2z whole into half of z square minus z plus 1 now this is equals to ভ্যালুটা যদি বসাই c1 e to the power z মানে x plus c2 এটা x square plus x square within bracket half log x তার হোল স্কয়ার মাইনাস log x প্লাস 1 আমার তো এই ধরনের আইতাছে রে তোমরা একটা সাথে তো মিলতাছ না দেখি ইয়ে কোন জায়গায় ভুল আছে নাকি দেখো তো না ইয়ের সাথে মিলছে তোমার নাম জানি কিটা প্রীতির সাথে মিলছে হ্যাঁ প্রীতির সাথে কিছুটা মিলছে মিল আছে প্রীতির সাথে মিলবে এটা নাও দিস ইজ ইকুয়ালস টু c1x আচ্ছা অতটুকু রাখলেই হইব এবার ওই শোনো একটা ঝামেলায় অনেকের দেখো অনেকের প্লাস 1টা আইছে অনেকের প্লাস 1টা আইছে না এটাও আমি একটু কারেকশন করে দিতেছি প্লাস আমি x স্কয়ারটা যদি কমন নেই c2 প্লাস 1 ইনটু x স্কয়ার লিখতে পারি তারপরে প্লাস হাফ ইনটু x স্কয়ার log x তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস x স্কয়ার ইনটু log x এটা লিখতে পারি ঠিক আছে এবার শোনো এইটুকু রাখলে তোমার সলিউশন হইব আমি কিন্তু কইতাছি এইটুকু রাখলে সলিউশন হইব এরপর ফার্দার করার দরকার নাই তাও অনেকের ধরো বইয়ের আনসারের সাথে অনেকে যদি মিলাইতে যাও তখন দেখবা এখানে প্লাস 1টা কম আইবো এই প্লাস 1টা কেরে কম আইতাছে মানে আইতাছে না এটাও আমি কইতাছি ঠিক আছে তুমি দেখো না x স্কয়ার যখন কমন নিবা তখন এখানে c2 প্লাস 1 আইবো নি তো c2 একটা কনস্ট্যান্ট প্লাস 1 আরেকটা কনস্ট্যান্ট তো c2 প্লাস 1 কে তুমি নতুন একটা কনস্ট্যান্ট c3 ধরতে পারো আর কি নাও দিস ইজ ইকুয়ালস টু c1x প্লাস c3 x square plus half into x log x তার স্কয়ার মাইনাস x স্কয়ার log x যেটা আলটিমেটলি ওই প্রীতির মতো আইলো x স্কয়ার c1 x স্কয়ার আইলো দেন এখানে বাই 2 আইবো এটা হোল বাই না এটা শুধু বাই 2 এটা বাই 2 আইবো দেন এটা ঠিক আছে সুরজিৎ তোমার এখানে একটু ভুল হয়েছে এই সলিউশনে একটু ভুল হয়েছে তোমার এই টার্মটা আইছে না এই টার্মটা আবার কথা আছে এক্স স্কয়ার লগ এক্স বুঝলাম বুঝছি বুঝছো না কোন জায়গাটা বাকিরা বুঝছো তো এবার প্রীতি যেটা লেখলো এটারে তুমি যদি আরো সাজায় লিখতে দাও c1x প্লাস না আর লাগতো না না এক তুমি নিতে পারো এক্স স্কয়ার কমন নিয়ে নিলা তখন গিয়ে কি আইলো এখানে c3 প্লাস হাফ log x তার হোল স্কয়ার তারপরে তাই এটারে আলাদা রাখছে আমি যদি ভিতরে ঢুকাইতে যাই মাইনাস log x এইটুকু কারো কোনো ধরনের ডাউট থাকলে ডাউট থাকলে খুব আর তোমরা এতটুকু একটা দিলে এই রেড কালার দেওয়া যেখানে আমি টিক দিছি এইটুকু তুমি আনসার দিয়ে দিলে তোমার একদম ফুল মার্কস পেয়ে তাও তুমি সিম্পলিফাই এর লিগা এইটুকু করতে পারো তো এখানে অবধি কারো যদি কোনো ধরনের ডাউট থাকে দেন আমরা জিজ্ঞেস করি আছে না না নাই আমি আজকে লাস্ট কোশ্চেন বলে বলতে ওখানে তো লাস্ট কোশ্চেন না আজকে লাস্ট কোশ্চেনটা এই কোশ্চেনটা করুম এটা একটু লিখে রাখো এই কোশ্চেনটা করুম আজকে লাস্ট দাইতে কোশ্চেনটা হলো গিয়া x স্কয়ার d2y আপন dx তো তোমরাও পারবা এটা মাইনাস 3x dy বাই dx প্লাস y ইকুয়ালস টু log x ইনটু উপর
নিচে শুধু x, উপরে sin log x প্লাস 1। ইকুয়েশনটা বলবো লাস্ট কোশ্চেন, log x ইনটু, কিন্তু এটা মাঝখানে ইনটু sin log x প্লাস 1 বাই x। তো এইটা গেল আমার যদি ইকুয়েশনটা এমন টাইপের থাকে, এই প্রথম শুরুতে আমি যে বুঝলাম এমন টাইপের, এই যে নাম্বার 1 দিয়ে সেটা লিখলাম। এবার যদি সেকেন্ড টাইপের থাকে, মানে x প্লাস বি হোল টু দি পাওয়ার সামথিং ফরম্যাটে থাকে, তো তখন কি করব? চলো এটাও দেখি। ওয়ার্কিং রুল, if given equation is a2 x, a2 না লিখতে সেটা এটা k2 লিখতে দিই, a2 না লিখতে সেটা এটা k2 লিখতে দিই, কারণ a2 এর ভিতরে ইউজ করব। হ্যাঁ, k2 x প্লাস b লাগাইতাম না a প্লাস bx লাগাইতাম রে ফরাক, a প্লাস bx লাগাইতাম x plus b না a প্লাস bx লাগাইতাম, দাও তো। কোনটা সেকেন্ড ফরম্যাটে? হ্যাঁ হ্যাঁ cn into a plus bx whole to the power n। হ্যাঁ ঠিক আছে, k2 into a plus bx হোল স্কয়ার ধরো d2i by dx2 প্লাস k1 into a plus bx dy dx প্লাস k0 y equals to qx টাইপ, এই টাইপের যদি থাকে আমার ইকুয়েশনটা, a plus bx বা x plus b আসলে কোনো ম্যাটার না জিনিসটা। দেন we put, সেম জিনিসই করবা, we put a plus bx equals to e to the power z। আগে যেমন x equals to e to the power z পুট করছো, এবার a plus bx equals to e to the power z। তো therefore z equals to কি আইবো, log within bracket a plus bx। ঠিক আছে, নাও আমি জাস্ট ফর্মুলাটা লিখতেছি, হ্যাঁ, আর কি এক্সপ্লেনেশনটা দিতেছি না। এক্সপ্লেনেশন কেউ যদি ইন্টারেস্টেড থাকো দেন আমরা পুরো আমি দিয়ে দিব না। তো নাও দেখো জাস্ট ওই ফর্মুলাটা, যে ফর্মুলাটা আমরা কাজে লাগবো, a plus bx whole into dy dx equals to, এটা হইব গিয়া b into d dash y, where d dash stands for ddz। জাস্ট এই জিনিসটা দেখো ভালো করে, একটা বি আই এর সাথে মাল্টিপ্লাই হইব, এই বিটা কেডা, বিটা হইলো আসলে ওই x এর সাথে যা থাকে a plus bx, তো ওই x এর সাথে যা থাকে এটা হলো বি, এই বিটা এর সাথে মাল্টিপ্লাই হইব আর কিছু না। তারপরে a plus bx তার হোল স্কয়ার ইনটু d2y by dx2, this is equals to b স্কয়ার, তারপরে d dash ইনটু d dash minus 1 y। ঠিক আছে, d dash ইনটু d dash minus y, আগে যেমন জাস্ট d dash ইনটু d dash minus y আসলো, এখন কি হইব, সাথে একটা b স্কয়ার আইব। ঠিক আছে, তো আশা করি এবার বুঝছো। যদি পাওয়ার 3 থাকে সে a plus bx হোল টু দি পাওয়ার 3 কইলাম তোমারে, আর এখানে d3y by dx3, তখন কি হইব, একটা b কিউ আইব, এখানে d ড্যাশ আইব, উইদিন ব্র্যাকেট d ড্যাশ মাইনাস 1 আইব, উইদিন ব্র্যাকেট d ড্যাশ মাইনাস 2 আইব, সাথে y। ঠিক আছে, আর বিটা লক্ষ্য করো, বি মানে কিটা, বি হইল গিয়া তোমার a plus bx, ওই x এর লগে যা থাকে এটাই আমার বি। ওকে, তো আশা করি কোনো ডাউট নাই, একটা কোশ্চেন সলভ করলে। সলভ, ওয়ান প্লাস 2x whole to the power 2 d2y by dx2 minus 6 into 1 plus 2x dy by dx plus
16y equals to 8 into 1 plus 2x whole to the power 2 এই কোশ্চেনটা সলভ করব। এটা a plus bx একটা যেখানে b এর ভ্যালু হলো 2। চলো সলিউশনটা করি। এটা দেখতে বুঝা যাচ্ছে এটা আমার হোমোজেনিয়াস ইকুয়েশন নাকি হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো লেট a plus bx মানে 1 plus 2x equals to e to the power z. So therefore z equals to log of 1 plus 2x. Now direct a plus bx মানে 1 plus 2x into dy dx dy by dx এটা জানি কি আসছে this is equals to b into d dash y এখানে ডাইরেক্ট তুমি লিখবা b into মানে 2 into d dash y where d dash stands for d z. Okay, 1 plus and 1 plus 2x whole square into d2y by dx2 this is equals to হতে পারে 2 square d dash into d dash minus 1 y this is equals to 4 d dash into d dash minus 1 y. তো আশা করি এইটুকুতে কারোর কোনো ধরনের ডাউট নাই, কারণ জাস্ট আগের মতো এডিট করতেছি, জাস্ট ফর্মুলাগুলো ইউজ করতেছি। নাও তিনবার যদি থাকতো তাহলে তিনবার করলাম। তো এইটারে নাম্বার 1 দেয়া দিই যেটা আমি লিখলাম কোশ্চেনটা। তো 1 becomes তো কি হইব 1 plus 2x তার হোল স্কয়ার মানে 4 d dash minus 1 y minus 6 into d dash y 6 into আবার 2 d dash y ঠিক আছে না, আর প্লাস 16y equals to 8 into 1 plus 2x whole to the power 2 1 plus 2x মানে e to the power z, so 8 into e to the power 2z. Now this is equals to 4 d dash square minus 4 d dash minus 12 d dash y, no sorry 12 d dash y তো কমন নিতেছি আমি, then plus 16y equals to 8 into e to the power 2z. Now this is equals to 4 d dash square minus 16 d dash plus 16y equals to 8 into e to the power 2z. এটা কি কিসের মানে কিছুর ফর্মুলা এখন জানি, এটা কোনো কিছুর ফর্মুলা? আচ্ছা কমন যা তো কমন নিয়ে আসা একটু কাটাকাটি করতে যেত। হ্যাঁ d dash square minus 4 d dash plus 4 whole into y equals to সাইড কমন নিয়ে যে কাটতে দিলে 2 e to the power 2z আয়া পড়বে, ঠিক আছে না? কমন নিয়ে কাটাকাটি করতে পারি যেহেতু করে লিখি। এবার এটা কিসের ফর্মুলা আছে রে? d dash minus 2 তার হোল স্কয়ার y equals to 2 e to the power 2z. তো চলো বসাই এবার। নাও CF বা অক্সিলারি ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 2 দিয়া দিই। অক্সিলারি ইকুয়েশন কি লিখব? m minus 2 whole square equals to 0 or m minus 2 whole square equals to 0 এখান থেকে or কি লিখতে পারবো? m equals to 2 comma 2, so therefore CF equals to C1 e to the power C1 plus C2z whole into e to the power 2z. আর pi টা কি লিখব? pi equals to 1 by d dash minus 2 whole square 2 e to the power 2z 2 e to the power 2z. 2টা কনস্ট্যান্ট, 2টা এই সাইডে নিয়ে যাইগা,
1 by d dash minus 2 whole square e to the power 2z. ওকে, তো e to the power ax টাইপের, তো এটা কেসে কি করব আমরা, d dash এর জায়গা 2 টারে বসাবো, তাই তো 2 টারে বসালে 0 আয়া পড়ে, তো বসান যেত না, কি করব এটা 2 টা 2ই থাকলো, এখানে এক কাজ করি z দিয়ে একটা মাল্টিপ্লাই করি আর নিচে একবার ডেরিভেটিভ করি, তো কি হবে 2 into d dash minus 2 e to the power 2z। স্টিল আমরা বসাইতে পারতাছি না, তো আবার ডেরিভেটিভ করুম 2 into, এবার যদি নিচে ডেরিভেটিভ করি কত হবে, উপরে আবার z দিয়ে গুণ করতে হবে, মানে z করাইবো, নিচে ডেরিভেটিভ করলে শুধু 2 আইবো e to the power 2z। তো 2 2 ক্যান্সেল, এটা কি আইলো z স্কয়ার e to the power 2z। তো देयरफॉर जनरल सॉल्यूशन, जनरल सॉल्यूशन y equals to cf plus pi। now this is equals to c1 plus c2z whole into e to the power কত 2z plus z square e to the power 2z। now this is equals to c1 plus z এর ভ্যালু কত, log 1 plus 2x, c2 log 1 plus 2x whole into e to the power 2z। e to the power z মানে কত 1 plus 2x, মানে এখানে আইবো 1 plus 2x তার হোল স্কয়ার, 1 plus 2x তার হোল স্কয়ার plus z square, that is log 1 plus 2z তার পুরাটা হোল স্কয়ার into e to the power 2z, that is 1 plus, সরি এখানে 2x ছিল না, 1 plus 2x তার হোল স্কয়ার। তো এটাই আমার রিকোয়ার্ড সলিউশন। দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করতে। আছে এই ডাউট? নিরুপমা? হ্যাঁ স্যার। আছে নি কোনো ডাউট? না স্যার। জয়দীপ? নেক্সট একটা কোশ্চেন তোমরা আমরা সলভ করে দাও। এই কোশ্চেনটা যদি মোটামুটি সলভ করতে পারো নিজে নিজে, তো মোটামুটি বোঝা গেল যে যে হোমোজিনিয়াস শেষ, হোমোজিনিয়াস আর কিছু নাই, বাস ইডিওই। তারপরে নেক্সট ডেটে আমরা আরেকটা স্টার্ট করুম ভেরিয়েশন অফ প্যারামিটার, এরপর এক একটা ডেটে এক একটা মেথড শেষ হয়ে যাবে। মোটামুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা একটা কাছে আয়া বস্তু মোর দেন 50% কভার আপ হয়ে গেছে, মোটামুটি একটা কাছে আয়া বস্তু আমরা এবার শেষ করতে বেশি দিন লাগবে না। তারপর আমরা স্টার্ট করে দেবো এলপিপি। আর এলপিপি এর আগে আমি স্টার্ট করে দেওয়ার চেষ্টা করব, চিন্তা করো না। ডিফারেনশিয়াল ইকুয়েশন মোটামুটি একটা জায়গা দেখতে, সেটা এলপিপি তারপর আমি স্টার্ট করে দেবো। তোমরা কোনো কিছু বাদ দিতাম না, বুঝছো না, কারণ অনার্সের স্টুডেন্ট তো কোনোটা বাদ দেওয়া উচিত না। পাসের স্টুডেন্ট হলে অনেক কিছু বাদ দিয়ে সেটা শুধু কমন কমন দেখতে সেটা করাই দিলাম, বলে পাস করে লেখা। অনার্সের স্টুডেন্ট তোমরা মধ্যে তো ইন ফিউচার কেউ ভালো জায়গা দিয়ে সেটা এমএসসি করবো, কেউ আইআইটি যাবো, তোমরা মধ্যেও যেটা দাও সমাজের সাথে সলভ কেউ কেড়ে সবাই দেবো আইআইটি। 1 plus x whole square d2y by dx2 plus 1 plus x into dy dx plus y equals to 4 into cos log 1 plus x। আর আরেকটা কথা কইতাছি যে ওই তোমরা নেক্সট মান্থ থেকে মেবি মোস্ট প্রবাবলি আমি আইআইটি জেম এর একটা মানে এক্সট্রা ডেট আমি স্টার্ট করব। আমার এই ব্যাচের বা ফার্স্ট সেমিস্টারে অনেকে আমারে কইছে যে আইআইটি জেম এর স্টার্ট করে দিতাম, তো আমি লিনিয়ার অ্যালজেব্রা আইআইটি জেম এর লেগে স্টার্ট করতে পারি, ঠিক আছে? এর লেগে আলাদা ক্লাস হইব, আর 3 ঘন্টার ক্লাস হইব, পাক্কা 3 ঘন্টা ছাড়া আইআইটি জেম ক্লিয়ার করা মানে সিলেবাস কভার করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো যারা যারা ইন্টারেস্টেড মানে ইন ফিউচার আইআইটি এনআইটির মধ্যে ধরো এমএসসি করার ইচ্ছা আছে, তোমরা
অ্যাপ্লাই কি তবে তোমরা ক্লাসটি অ্যাটেন্ড করো আর কি। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আইআইটি জ্যাম কিন্তু এফোর্ট কিন্তু তোমার নিজে করতে হবে। এমন না যে আমার ক্লাস করলে আইআইটি জ্যাম ক্লিয়ার হয়ে যাবে, এমন না। এটা কোনো কোচিং সেন্টার তোমার গ্যারান্টি দিতে পারবে না, ইভেন দিল্লির কোচিং সেন্টার এটি তোমার গ্যারান্টি দিতে পারবে না। এটা তোমার নিজের উপর। তুমি যতটুকু বেশি আমারে হেল্প করবা, কোঅপারেট করবা, তত তাড়াতাড়ি আমরা সিলেবাস কভার করতে পারবো, প্লাস তত আমরা টাফ থেকে টাফেস্ট কোয়েশ্চেন ডিসকাস করতে পারবো। আমি আমার 100% দিতে রাজি আছি, বাকিটা তোমার উপর। এটা সলভ করো, সলভ করে সে এটা সলিউশনটা বুঝো। দিব্যজিৎ, দাদা বুঝলা নি আগের অঙ্কটি? হ্যাঁ ঠিক আছে। যদি কেউ এডুকেশন লাইনে থাকতে চাও, তাহলে সবসময় মনে রাখবা যে ভালো জায়গা থেকে এমএসসি করলে তোমার স্কোপ গুলো কিন্তু বাইরে যাবো। হ্যাঁ, নট অনলি এডুকেশন, এমনও অনেক আছে ধরো ভালো এনআইটি আইআইটি থেকে পাস আউট হওয়ার পরে তারা আইটি সেক্টর অনেক ভালো ভালো পজিশন আছে। সিম্পল, তোমরা মতো বিএসসি করেন না, কিন্তু কোনো বিটেক করেন না, এফোর্ট দিতে হবে তোমার খুব। এখন তো দেখো দুনিয়াটা তো কম্পিটিশনের দুনিয়া না, এফোর্ট তো দিতে হবে। কম্পিটিশনের দুনিয়া মানে একদিকে ভালো হয়েছে, তুমি তোমার স্কিল আরো বেশি ডেভেলপ করতে পারবা, ঠিক আছে না? আচ্ছা করো, ওরা একটু বউ, আমি 2 মিনিট আইতে।
দাদা হ্যাঁ কমাইছেন এই c1 cos z plus c2 sin z minus 2 cos z দাও 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 দাও। দেখতে লাগে হ্যাঁ কো দীপজল দীপজিৎ c1 cos z c1 cos z plus c2 sin z c2 sin z হ্যাঁ minus 2z cos z মাইনাস 2z cos z 2z cos z এটা না আর z z equal to log মানে z এর ভ্যালুটা বসাইবা তাই তো হ্যাঁ হ্যাঁ এটা ধরো c1 এখানে 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 দেখো তো এখানে কি মাইনাস 2z cos z এটা একটা দেখো দাদা আমার বেরিয়েছে প্লাস 2z sin z। হ্যাঁ ইয়েস ইয়েস প্লাস 2z sin z এটাই বইটা sin z plus 2 the sin z হ্যাঁ প্লাস 2z sin z দীপজয় পরে তো ডেরিভেটিভ করতে হবে হ্যাঁ দিব্যজিৎ দেখো তো দেখো আর z দেওয়ার এখন আনসার দিয়ে দিও হ্যাঁ let 1 plus x e to the power z solution এটা নাম্বার 1 দিয়ে দিলাম এই ইকুয়েশনটা নাম্বার 1 1 plus z equals to e to the power z so therefore z equals to log within bracket 1 plus x so now 1 plus x c1 cos log 1 plus x plus c2 sin log 1 plus x plus 2 log 1 plus x into sin log 1 plus x একদম 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 কারেক্ট এটা তো ইজি আসতো sin x 2z হ্যাঁ প্লাস আইবো প্লাস cos এর তুমি ইন্টিগ্রেশন না ডেরিভেটিভ জানি নিব y কারণ এখানে b তো 1 ওই বাকিরা মেয়ের খবর কি তা প্রিয়া স্যার রুম নেই প্রীতি আইছে তোমার না হ্যাঁ স্যার প্রিয়া প্রিয়া অস্মিতা কোনো জায়গায় না বুঝলে কইও রে পরে যায় কিন্তু এটি বুঝতে সমস্যা হতে পারে d dash into d dash minus 1 y plus d dash y plus y equals to 4 cos log 1 plus x মানে z log 1 plus x তো z না और এখানে যদি আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করি এটা d dash square then minus d dash plus d dash cancel plus 1 y equals to 4 cos z এখানে কমা দিয়ে আসলে লিখতে দিও where d dash stands for dd z so now auxiliary equation কি হইব m square plus 1 equals to 0 or this implies m equals to plus minus iota so therefore cf equals to c1 cos z plus c2 sin z কারণ আলফা প্লাস মাইনাস আয়োটা বিটার লিখা আমার cf টা এই ধরনের আসছে তাই তো এবার pi টা আমি এখানেই করতেছি নেক্সট পেজে যাই না pi equals to 1 by d dash square plus 1 4 cos z equals to 4 দিয়ে সেটা 1 by d dash square plus 1 cos z তো এবার cos ax যদি এমন cos ax বা sin ax টাইপের যদি হয় দেন আমরা d এর জায়গায় a বসামু d এর d স্কয়ারের জায়গায় মাইনাস a স্কয়ার বসাইতাম যদি নিচে 0 না আয়ে তবে এখানে কি আইতেছে d স্কয়ার জায়গায় যদি আমি d dash স্কয়ারের জায়গায় যদি আমি মাইনাস 1 স্কয়ার বসাই তাহলে নিচে 0 আয়ে পড়তেছে তো আমরা করুম কিটা 4 4ই থাকলো একটা z দিয়ে মাল্টিপ্লাই করলাম আর 1 বাই এর ডেরিভেটিভ করলাম
2 d dash cos z. Okay, now 1 by d dash means integration, so এটা কি হবে, এটা cancel 2 z আর d cos z এর ইন্টিগ্রেশন করতে হবে sin z. so therefore general solution or শুধু solution লিখতে পারো y equals to c1 cos z plus c2 sin z যেটা আমার cf plus 2z sin z যেটা pi. now this is equals to c1 cos z, z এর ভ্যালু কত, log 1 plus x, so within bracket log 1 plus x plus c2 sin within bracket log 1 plus x plus 2 into z, z means log 1 plus x, log 1 plus x into sin z means sin within bracket log 1 plus x. ঠিক আছে, এটাই আমার সলিউশন. তো এইটুকু কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করুন. আলটিমেটলি এইভাবে ঘুরে ফিরাইয়া তোমার কোশ্চেনগুলো আইব আর কি. সিএফপিআই এর মোটামুটি কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তো তোমার এই কোশ্চেনটা সলভ করতে কোনো ব্যাপার না. এবার ওই আমরা লাস্ট যে কোশ্চেনটা বুঝলাম যে আজকে লাস্ট কোশ্চেন, ওই কোশ্চেনটা করি. সেম টাইপের আর কয়টা কোশ্চেন করবো, বাকি সবগুলো দেখবা সেম টাইপেরই. হ্যাঁ, এই টাইপেরই. তুমি সিএফপিআইটা একটু ভালো করে করো. এই অঙ্কটা করো, তো এই অঙ্কটা, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো. x square d2y by dx2 minus 3x dy dx plus y equals to log x into sin log x plus 1 by x. Try to solve this one. Question is x square d2y by dx2 minus 3x into dy dx plus y equals to log x into নিচে x উপরে sin within bracket log x plus 1. Solution: let x equals to e to the power z, so therefore z equals to log x. Now x into dy by dx equals to d dash y or dy ও লিখতে পারো তোমার ইচ্ছা, সাথে এখানে করে দিও where d stands for ddz. তোমার ইচ্ছা, তুমি d dash ও লিখতে পারো, d ও লিখতে পারো. আমরা d dash লিখতে ট্রাই করলাম, এটা d দিয়ে লিখেছি লাস্ট অঙ্কটা. এখানে x স্কয়ার d2y by dx2, এটা কি হবে, d into d minus 1 y. ঠিক আছে, d stands for কিন্তু ddz, এই জিনিসটা যাতে মাথায় থাকে. আর যদি মনে হয় যে ঝামেলা হইব, d dash দিয়ে দেবো, অসুবিধা নাই. তো এটার নাম্বার দিলাম 1, 1 becomes d into d minus 1 whole into y minus 3 into d y plus y equals to log x. Now log x equals to z, so z into x means e to the power z, আর এখানে sin log x means sin z plus 1. ওকে, z into কিন্তু এটা z into মানে z পুরোটার সাথে into obviously. now this or আমি এটা যদি আমি সিম্পলিফাই করি, d স্কয়ার minus d minus 3d মানে minus 4d plus 1 whole into y equals to e to the power minus z into within bracket z sin z plus z. এটাই এতটুকু কারো কোনো ডাউট আছে নাকি?
নাই না, না। এটা হ্যাঁ কও সুজিত না, না, ঠিক আছে পরে কও। অক্সিলারি ইকুয়েশন কি হইব কও m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা দেখতেছি মিডল টার্ম করাটা টাফ হয়ে যাচ্ছে কেন আরে মিডল টার্ম তো এমনি যাইতেছে না আমি একটা করে হিন্দু প্রণালী বা ওই শ্রীধরাচার্যের ফর্মুলা m ইকুয়ালস টু কত হইব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার দ্যাট ইজ 16 minus 4ac that is 4 upon twice a means 2. Now this is equals to 4 plus minus within bracket 12 and niche will get 2. Now this is equals to 4 plus minus 12 means 2 root 3 কারণ 12 থেকে 4 into 3 লেখা যায় by 2 আমি যদি 2 2 কমন নিয়ে নেই এটা লিখতে পারো 2 plus minus root 3 এটা কিন্তু 2 plus minus root 3 2 plus minus আয়োটা root 3 না তো রুটগুলা এইবারও কি রিয়েল এন্ড ডিস্টিংক্ট তোমার বুঝার লেগে আরো মানে পরে দিয়ে আমি লিখে দিতেছি m equals to 2 plus root 3 comma 2 minus root 3 so therefore cf equals to c1 e to the power 2 plus root 3 m1 z plus c2 e to the power 2 minus root 3 whole into z. Okay, so CF টা completed. এবার PI equals to 1 by f of d d square minus 4d plus 1 d square minus 4d plus 1 whole into e to the power minus z সাথে z sin z plus z এইটা এবার এটারে কার সাথে কম্পেয়ার করতে পারি আমরা এটারে কম্পেয়ার করতে পারি 1 by f of d into e to the power ax into some function of x b যেটা আসলে এখানে ফাংশন অফ x না এখানে তো সবকিছু z দিয়ে আইবো তো তুমি এটা কম্পেয়ার করতে পারো 1 by f of d e to the power az into b where b is the function of z তো এটার লেগে ফর্মুলা জানি কি আসলো এটার লেগে আমার ফর্মুলা আসলো d রে আমরা d প্লাস a দিয়ে রিপ্লেস করুম আর এখানে a এর জায়গায় কত আছে -1 তো d রে আমরা d -1 দিয়ে রিপ্লেস করুম আর e টু দি পাওয়ার z রে 1 by f of d এর জাস্ট বাঁ দিকে নিয়ে আমু তো e টু দি পাওয়ার -z 1 by d -1 whole square minus 4 into d -1 plus 1 whole into z sin z plus z. Okay, now this is equals to e to the power minus z 1 upon d square এখানে d square হইব এখানে minus 2d minus 4d that is minus 6d then এখানে plus 1 এখানে প্লাস 1 2 আর এখানে প্লাস 4 মানে প্লাস 6 আর সাথে কি হইব z sin z প্লাস z এইটুকু কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমাদের জিজ্ঞেস করবে আশা করি নাই হ্যাঁ তো দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস z ইনটু এবার 1 বাই d স্কয়ার মাইনাস 6d প্লাস 6 z sin z প্লাস 1 by d square minus 6d plus 6 whole into z তো এবার এই দুইটার ভ্যালু আমার বাইর করতে হবে দিস ইজ নাম্বার ইকুয়েশন নাম্বার 3 তো এবার এইটারে আমরা আলাদা বাইর করুম ওকে দেন এইটারে আমরা আলাদা বাইর করুম একটা সেকেন্ড ওয়েট করো হ্যাঁ হ্যালো আমি ঘরে তুমি তো আইসিস বলে আগরতলা তো আচ্ছা তোরা বিমানের এখানে আসিস নাকি আচ্ছা তোরা আমি বাড়িতে ক্লাস করাইতেছি বুঝছো হ্যাঁ তোরা 10-15 মিনিট পর অসুবিধা হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে সুরজিৎ হ্যাঁ শোনা যাচ্ছে খুব এইবার আমরা এইটা আলাদা করে করুন তো দেখো সেকেন্ড নাম্বারটা একদম ইজি করতে পারবা ফার্স্ট নাম্বারটা আমরা একটু ট্রাই করতেছি নাও এটা একটু ব্লু কালার দিয়ে করি 1 বাই d স্কয়ার মাইনাস 6d প্লাস 6 z sin z তো এটা দুই ভাবে করতে পারি আমি গত ডেটে দেখাই দিচ্ছিলাম একটা ইমাজিনারি পার্ট নিয়ে সেটাও করতে পারো তুমি বা ইয়ে দিয়েও করতে পারো নাম জানি কিটা ওই z ইনটু v x ইনটু v এর একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি আছে রে
মনে আছে তুমি? মানে প্রথম ওই 0 মাইনাস a স্কয়ার বয়া তো ওই ই কোন লাগে আর কি না তোমার। না, ওই x into v এর একটা ফর্মুলা আছে না? হ্যাঁ হ্যাঁ, x into v এর ফর্মুলাটা কি আছে? আমি এখানে লিখতে সাইডে 1 by f of d into xb, এটার ফর্মুলা কি আছে? x into v, সরি ইনটু x into v equals to into স্যার হ্যাঁ x into x into 1 by f of d x into 1 by f of d into v, হ্যাঁ মাইনাস, হ্যাঁ f একটা টান দিয়ে উপরে তার ডেরিভেটিভ f পুরো of d তার এর ডেরিভেটিভ ডেরিভেটিভ আর নিচে f d এর তার স্কয়ার, f d এর হোল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ আর ইনটু v, ইনটু v, হ্যাঁ এই ফর্মুলা এই ও ফর্মুলা এই দুই দুই yes yes এই ফর্মুলাটা। তো এটা আমরা ইউজ করি মার্কসে, এই অঙ্কটা কত বড় দিব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, অনার্সের স্টুডেন্ট, তোমরা বড় সড়ো দিক থেকে ঘাবড়াবে না। এখানে কি খুব বড় অঙ্ক আরো বেশি ইন্টারেস্ট নেওয়া করতে দিব। 6d প্লাস 6 আর এখানে সাইন z মাইনাস নিচে কি হইব এই f of d রে একবার ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ করলে কত হইব 2d মাইনাস 6 আর নিচে কি হইব পুরাটা হোল স্কয়ার মানে d স্কয়ার মাইনাস 6d প্লাস 6 পুরাটার হোল স্কয়ার আর এখানে সাইন z। এবার সাইন ax টাইপের থাকলে কি করি আমরা, d স্কয়ারের জায়গায় মাইনাস a স্কয়ার বসাই দিই। তো এখানে z আর এখানে যদি বসাই আমি 1 বাই মাইনাস 1 স্কয়ার মাইনাস 6d প্লাস 6, ওকে। নাও মাইনাস 2d মাইনাস 6 আর এখানে যদি করি আমার কত হইব মাইনাস 1 স্কয়ার, মাইনাস 1 হোল স্কয়ার না কিন্তু মাইনাস 1 স্কয়ার, এই জিনিসটা কিন্তু একদম মনে রাখবা, প্লাস 6 তার হোল স্কয়ার আর এখানে সাইন z। নাও দিস ইজ ইকুয়ালস টু, ওইখানে তো এখানে সাইন z টা বলছি, এখানে তো একটা সাইন z থাকবো না। নাও z ইনটু নিচে কি থাকবো 1 বাই 5 মাইনাস 6d আর এখানে থাকবো সাইন z অনলি মাইনাস, এটা লম্বা টান দিলাম, এখানে থাকবো 2d মাইনাস 6 আর নিচে এটা থাকবো 5 মাইনাস 6d তার হোল স্কয়ার, দেন এখানে সাইন z। নাও দিস ইজ ইকুয়ালস টু এই 5 মাইনাস 6d আছে কিন্তু আমার তো d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার বসাইতে হইব, তো আমরা কি করব 5 প্লাস 6d দিয়ে উপরে নিচে গুণ করব। তো 5 প্লাস 6d আনলাম এখানে, আর এটা যদি আমি কত কত করে 25 5 5 25 মাইনাস 6 6 36 d স্কয়ার, এটাই মাইনাস এখানে আমার হোল স্কয়ার ফর্মুলাটা ভাঙা দেই, এটা 2d মাইনাস 6 আর এখানে যদি হোল স্কয়ার ফর্মুলাটা ভাঙি কত করে 5 5 25, হ্যাঁ তারপরে মাইনাস 5 6 30 30 দুগুণে কত 60d প্লাস 36d স্কয়ার, এটাই তো, আর এখানে সাইন z। নাও দিস ইজ ইকুয়ালস টু z ইনটু আর এখানে সাইন z টু সাইন z। এবার z স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার বসাইতে পারি কারণ নিচে 0 আইতাছে না, তো যদি বসাই নিচে কি হইব 25 প্লাস 36 মানে এখানে আইব 6 5 6 11 1 3 4 5 6 61 আর এখানে আইব 5 প্লাস 6d সাথে সাইন z মাইনাস এখানে কত হইব 25 আর এখানে মাইনাস আয়া পড়বো কিন্তু, ঠিক আছে না, এখানে 25 আর এখানে মাইনাস 36 কত করে 11 নাকি 11 আইব মাইনাস 11, তো এখানে মাইনাস 11 মাইনাস 60 মাইনাসটা কমন নেয় না, এদিকে প্লাস হয়ে যাবো গা, আর এখানে কত হইব 60d প্লাস 11 আর উপরে কত হইব 20d সরি 2d 20d না 2d 2d মাইনাস 6। ক্যালকুলেশনটা দেখ করে কোন জায়গায় ভুললে কইও। এখানে কি করতে আমরা d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার বসাইছি, কারণ d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার বসাইলে আমি দেখতেছি ডিনোমিনেটর 0 আইতাছে না, তো বসানোর পরে কি আইছে 25 মাইনাস 36 আইবো নাকি, তো 25 মাইনাস 36 যদি আইয়ে এখানে কি হয়ে যাবো গা, এটা 11 হয়ে যাবো, মাইনাস 11 হইব, ওই মাইনাস 11 এর থেকে মাইনাসটা কমন নিলাম আর এই 60d দিটা এখান থেকে আবার মাইনাসটা কমন নিলাম, নিয়ে আসলে এখানে প্লাস হয়ে গেল কারণ বাইরে মাইনাস আছে। এবার পরের লাইন পরের পেজে আমি আইতেছি। নাও দিস ইজ ইকুয়ালস টু z by 61 within bracket 5 plus 6d into sin z প্লাস এবার
আমার নিচে তো ডি স্কয়ার জায়গায় মাইনাস এ স্কয়ার বসাই দিব, কিন্তু এখানে তো নাই, তো 60d - 11 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব। যেখানে থাকবো তো 2d - 6 2d - 6 60d - 11, আর 60d - 11 দিয়ে যদি উপরে মাল্টিপ্লাই করি 60d হোল স্কয়ার মাইনাস 11 স্কয়ার। নাও 60d 60 ইনটু 60 বলো কত হয় 3600। সো 3600 d স্কয়ার মাইনাস 11 স্কয়ার, দ্যাট ইজ 121। এটা হলো 121। ওকে, আর সাথে কিটা সাইন জেড মোটামুটি কইরা লইছি আমরা, আর বেশিক্ষণ নেই। নাও দিস ইজ ইকুয়ালস টু z upon 61, দেন এখানে 5 sin z plus 6 d sin z means cos z প্লাস, এবার d স্কয়ার জায়গায় আমি মাইনাস s স্কয়ার ডাইরেক্ট বসাতে পারবো। দেন এখানে উপরে মাল্টিপ্লাই করলে কত হইব, এটা হইব 120 d স্কয়ার, দেন মাইনাস 22d 60 ইনটু 6 মানে 360, তাই তো? এখানে মাইনাস 360d আর মাইনাস 22d, মাইনাস 382d মাইনাস 382d, দেন প্লাস 66 বাই 3600 মাইনাস 3600 3600 প্লাস 121, দ্যাট ইজ 3721 মাইনাস 3721। হ্যাঁ, ডি স্কয়ার জায়গায় মাইনাস এ স্কয়ার বসাইছি, মানে মাইনাস 1 স্কয়ার বসাইছি, এখানে সাইন জেড আছে। নাও দিস ইজ ইকুয়ালস টু z upon 61, then 5 sin z plus 6 cos z minus 1 by 3721। দেন এখানে কি করব আমরা, এই ডি স্কয়ার মানে দুইবার ডেরিভেটিভ নাও, sin z এর একবার যদি আমরা 66z আগে লিখা দিই, এখানে লিখলাম 66z মাইনাস 382d মানে একবার ডেরিভেটিভ, এখানে হবে cos z, ঠিক আছে? এবার 120 এখানে লিখলাম আমি 120, d স্কয়ার মানে দুইবার ডেরিভেটিভ, sin z এর একবার ডেরিভেটিভ করলে cos z, আবার যদি ডেরিভেটিভ করি মাইনাস sin z, তো মাইনাস এখানে কত দিব cos z। এই জিনিসটা বোঝা গেল? ইকুয়ালস টু, আর কিছু করণ যায় z বাই 61 5, 66 sin z হইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও 60 sin z, sin z, ইয়েস ইয়েস sin z, sin z, ঠিক আছে। এবার প্লাস কি হইব 6 cos z minus 1 by 3721 within bracket 66 sin z minus এখানে 2 8 9 10 0 3 একে 4 আর 5 502 cos z। তো এটা আইলো কোনটা, এটা আইলো জাস্ট এইটা প্রথম পার্টটা। এবার সেকেন্ড পার্টে তো করতে হবে 1 by d square minus 6d minus plus 5 whole into z again। দাদা দেখো দাদা থার্ড লাস্ট লাইন আছে, হ্যাঁ 120 ডি স্কয়ার তো মানে দুইবার ডেরিভেটিভ না হ্যাঁ sin হ্যাঁ z এর, হ্যাঁ sin z এর দুইবার ডেরিভেটিভ করলে এই জায়গাটা cos z কেমন আছে? ও দাও 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 sin z দুইবার ডেরিভেটিভ করলে, হ্যাঁ তো এটা cos z, এটা প্লাস 120 sin z হইব, প্লাস 120 প্লাস sin না z। এটা মাইনাসে থাকবো, তবে sin z দিব, দেখো তো মাইনাস দিব না, কারণ একবার মাইনাস ডেরিভেটিভ কেন করতে থাকবে? একবার করলে তো cos, হ্যাঁ আরেকবার করলে তো মাইনাস সাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এখানে তো আরো কিছু জিনিস কমা গেল। কি কমলো তোমার, একটা তো দেখো মাইনাস আইব, হ্যাঁ এখানে 66 120 এর থেকে 66 মাইনাস করলে কত, মাইনাস 54, তো 54 সাইন জেড লিখলাম আমি, আর এখানে প্লাস 382 cos z লিখলাম, মানে মাইনাসটা একবারে কমন নিয়ে আসে, এটা বাইরে এখানে প্লাস করে দিলাম আমি, দেখো না? আর এখানে z পরের পার্টটা ইকুয়ালস টু, তো এটা কি আছে, এটা দেখো ডান, এবার z 1 বাই f অফ d ইনটু সাম পলিনোমিয়াল, তো 1 বাই 6 টার বাইরে কমন নিতে দিব, ঠিক আছে? 6 টার যদি কমন নেই তো নিচে কি আইলো হইলে আমি ডাইরেক্ট এটার উপরে লিখে দিতেছি 1 প্লাস d স্কয়ার মাইনাস 6d বাই 6 হোল টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে z, দেখো তো এই জিনিসটা আইবো কিনা।
নিচে এই জিনিসটা আইলে হইলে আর কি 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 6d বাই 6 আইলে হইলে আমি ডাইরেক্ট এটা হোল টু দি পাওয়ার মাইনাস 1 কে লিখতে পারি। তখন তো আমরা এইটুকু তো অ্যাডভান্স হয়ে ঠিক যাচ্ছে আছে। না। 1 বাই 6 এখানে আমি ফর্মুলাটা যদি ভাঙি 1 মাইনাস ডি স্কোয়ার মাইনাস 6d বাই 6 প্লাস আর কিছু লেখার দরকার নাই, কারণ শুধু z আছে, একবার ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আর নাও দিস ইজ ইকুয়াল টু 1 বাই 6 উইদিন ব্র্যাকেট z মাইনাস, নাও দুইবার ডেরিভেটিভ মানে এটা 0 মাইনাস 6 ইনটু d মানে একবার ডেরিভেটিভ 1 আর নিচে কত 6। নাও দিস ইজ ইকুয়াল টু 1 বাই 6 within bracket z plus 1। ঠিক আছে, তো pi equals to কত আইলো from 3 pi equals to e to the power minus z। হ্যাঁ no, no। দেবাঞ্জলি কইও, হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো আমরা ওই 3 নাম্বার দেখো, এবার কই এলাম আমরা ফ্রম 3। 3 নাম্বারে কি আসতো, ইডার ভ্যালু প্লাস ইডার ভ্যালু আর বাইরে e টু দি পাওয়ার মাইনাস z দিয়ে মাল্টিপ্লাই। তো ইডার ভ্যালু বাই করলাম z বাই 61, z বাই 61 উইদিন ব্র্যাকেট 5 sin z প্লাস 6 cos z। আর এখানে ভিতর থেকে 2টা কমন যাইতেছে, প্লাস আমি এক কাজ করি 2টা কমন নিলে নিতে পারি 2 বাই 3 7 2 1 কমন নিয়ে গেলে একটু জিনিসটা ছোট হয়ে যাবে আর কি। 54 মানে 27 27 sin z প্লাস কত হয়েছে 1 19 দুগুণ 38 191 cos z। হ্যাঁ, তোমরা মনে হয় যদি হয় কমন নিতে না কোনো সমস্যা নাই, প্লাস 1 বাই 6 z প্লাস 1, এই পুরোটা গেল এই ভ্যালুটা। ঠিক আছে, একটু দাও। হ্যাঁ কিরণজিৎ, হ্যাঁ কো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আমার বাড়ির সামনে আয়ো না। আচ্ছা আচ্ছা নিমু আর কি। আচ্ছা ঠিক আছে, মানে অ্যাপটা নিমু আর কি, আমার তো নাই। তুমি আয়ো না, তুমি তুমি আয়ো, এটা তো 10টা অব্দি খোলা রাখবো, আয়ো মানে অক্ষণ না, যখন আইবা আয়ো আর কি। ঠিক আছে, 15 মিনিট পরে আয়ো, আমি একটা ওই একটা ইয়েতে আছি আর কি, মিটিং আছে, এটা শেষ করলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যালো, এরপরে কো, এটা তো আইলো পিআই নাকি? তো দেয়ারফোর আসো না কেউ, না সবাই গেছো গা? না আচ্ছা আচ্ছা, ভুলাবান আছে। আছে আছে। জেনারেল সলিউশন ভাই একটু থাকতো আর কি, বুঝছো নি? এটা তো কোয়েশ্চেনটা বড় তো ঠিক আছে কইছি, কিন্তু একটু বেশি বড় হয়ে থাকা কোনো অসুবিধা নাই। c1 e টু দি পাওয়ার 2 প্লাস রুট 3 z প্লাস c2 e টু দি পাওয়ার 2 মাইনাস রুট 3 z, আর সাথে কি হইব প্লাস দিয়ে আসে e টু দি পাওয়ার মাইনাস z হোল ইন্টু z টু দি পাওয়ার 61 উইদিন ব্র্যাকেট 5 sin z plus 6 cos z plus 2 by 3721 within bracket 27 sin z plus 191 cos z plus 1 by 6 z plus 1 পুরাটা ক্লোজ করলাম। ওকে, নাও z মানে কত, z হইল গিয়া তোমার ই টু দি পাওয়ার z মানে হইল গিয়া x, আর z হইল গিয়া log x। তো এটা কত হইব c1 x টু দি পাওয়ার 2 প্লাস রুট 3 আইব প্লাস c2 x টু দি পাওয়ার 2 মাইনাস রুট 3। তোমরা কমন টমন নিলেও নিতে পারো, x স্কয়ার কমন যাবে এখান থেকে, আর যদি মনে হয় না দরকার নাই তো লাগবে না।
এটা 1/x আইব, কারণ x মানে e টু দি পাওয়ার z, তো x টু দি পাওয়ার -1 1/x, আর z মানে কত log x, তো log x বাই 61 উইদিন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই চলো, 5 sin log x প্লাস 6 cos log x, এটা গেল এখানে, প্লাস 2/3721, then within second bracket 27 sin log x plus 191 cos log x, okay, plus 1/6 within second bracket, z means log x plus 1 second bracket close. তো এই হইল গিয়া আমার সলিউশন। আর মানে খুশির খবর হইল গিয়া সলিউশনটা এক্স্যাক্টলি মিল গেছে, কোনো জায়গায় কোনো ইয়ে নাই, ভুল নাই। আর কথা তোমরা কতটুকু বুঝছো এটা হলো মেইন জিনিস। তো যারা যারা ডাউট থাকবো তারা প্লিজ আমার ডাউট জিজ্ঞেস করো। আর আমি চক্রবর্তী ঘোষের থেকে ইয়ে দিয়ে দিব, হ্যাঁ ওই এক্সারসাইজটা দিয়ে দিব, তোমরা একটু সলভ করে নিও। তো কারো কোনো ধরনের ডাউট আছে? দাদা 2 নম্বর পৃষ্ঠাটা একটু দেখো না, এর আগেরটা 2 নম্বর প্রশ্ন। এবার যদি কেউ ডাউট থাকে সে মানে তারা একটু যদি কেউ ডাউট থাকে সে থাকো, আর যদি কেউ ডাউট না থাকে সে যদি বুঝতে থাকো, দেন আজকের থেকে অতটুকু। ওকে দাদা ঠিক আছে। ওকে দেন গুড নাইট। আমি এক্সারসাইজগুলো পাঠিয়ে দেবো, হ্যাঁ কোশ্চেনগুলো সলভ করে নিও। দাদা হ্যাঁ কো পরাগ, তুমি কই? আমি ঘরে, মানে কোন বাড়ি? আগরতলা। আইছো? হ্যাঁ আমি তো এখন এখানে আগরতলায় আছি। ও আচ্ছা আচ্ছা, কালকে দাদা আসুন। হ্যাঁ কো এদারো পরাগ। এর আগের পৃষ্ঠাটা। আচ্ছা হ্যাঁ ইয়ে দীপজয় না, ঠিক আছে না দীপজয়, দীপজয় দাদা একটু ধরো দীপজয় সরি জয় দীপজয়, হ্যাঁ ইয়ে পরাগ হ কালকে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার এক ফাঁকে ফোন করে তুমি আমো। হ্যাঁ তুমি আমার একটা ফোন করে আইও, হ্যাঁ হ্যাঁ। তখন আমি আগরতলা আছি, আমি ওই নেক্সট মান্থ থেকে 11 12 এর অফলাইন ক্লাস স্টার্ট করতে হবে, বুঝলেন? তারা ও আচ্ছা। জ্বালাই লিছে আমার বয়স, তারা বলে ফিজিক্স আর কেমিস্ট্রি স্যারগুলো স্টার্ট করেছে অফলাইন, আমরা কিন্তু অফলাইন ক্লাস স্টার্ট করব। কোনকার আমরা চিরঞ্জীব স্যার নি ফোন করতেছিল? না না চিরঞ্জিত না, চিরঞ্জিত আমার একটা বন্ধু, চিরঞ্জিত, তারপরে বিমান সুরজিতের ভাই, তারা ফোন করছে। চিরঞ্জীবের তো কথা হয় প্রায় সময়। দাদা আমি ওই সুমন স্যারের খাতাটি নিতাম আর কি। ও সুমন স্যার কথা ঠিক আছে, পড়ায় ভালো কথা মনে পড়াইছো, ইদি আমার একটু খোঁজ দিব, হ্যাঁ কালকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তুমি খুঁজে রাখো। হ্যাঁ তুমি কালকে শোনো না, অক্ষণ তো কইতোই, কালকে সকালে একটু আমার মনে করাই দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ওই মানে ইন্টিগ্রেশন জিনিসটা যাইতো আমার একটু ইয়ে হয়ে গেছে গাড়ি। ঠিক আছে কোনো সমস্যা নেই, খাতাটি দেখি। খাতাগুলো আছে আমার কাছে, তুমি নিয়ে যাবে, ঠিক আছে। জয়দেব তুইতে হ্যাঁ কারো কোনো ডাউট আছে নাকি? টাটা। হ্যাঁ টাটা। মিন্টু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমরা কি কোনো ডাউট আছে না আজকের লিগে অতটুকুই থাকতো? চলো।